নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি কালী পূজার সেকেন্ড পার্ট নিয়ে। দেখুন, এই থিমটা হয়েছিল নটরাজের। নটরাজ হলেন হিন্দু দেবতা শিবের একটি রূপ, যা তাকে ঐশ্বরিক মহাজাগতিক নর্তক হিসাবে দেখায়। বিশেষ করে যারা নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত তারা তো নিশ্চয়ই জেনে থাকবেন নটরাজ দেবের কথা। এখানে ঠাকুরটা দেখেছেন? ঠাকুরটাও কিন্তু করেছে কোনো নৃত্য ভঙ্গিমার মধ্যে মা কালী রয়েছেন। আর এখানে প্যান্ডেলটা ছিল পুরোটাই শোলার ওপরে ছোট ছোট নকশা ও সোনালি কালার রং করা। সব মিলিয়ে মোটামুটি ভালোই লাগলো দেখতে। চলুন এবার আমরা যাচ্ছি পরের ঠাকুর দেখতে। এবার যেখানে যাচ্ছি সেখানে নাকি প্রচণ্ড জ্যাম, ওই জন্য হাতে হেলমেট নিয়ে উঠে পড়েছি টোটোতে, অনেকটা হাঁটা পথে ওই কারণের জন্য। এখন ওই রাত প্রায় 12টা মতন বাজছে, রাস্তায় নাকি প্রচণ্ড জ্যাম, সেই কারণের জন্য আমরা গাড়িটা আনিনি। রাস্তার অবস্থাটা দেখেছেন কতটা জ্যাম। থিমটার নাম হলো দ্বারকা, মানে শ্রীকৃষ্ণের যে দ্বারকা পুরী ছিল সেই থিমটাই এখানে করা হয়েছে। এত অসাধারণ লাগছিল দেখতে, সত্যি মনে হচ্ছিল যেন আমরা দ্বারকা পুরীতে এসেছি। বুঝতে পারলাম যে রাস্তায় অত জ্যাম কেন। এই অসাধারণ প্যান্ডেলটা দেখতে কে না চাইবেন বলুন। এই মণ্ডপটার উচ্চতা প্রায় 135 ফিটের মতো। কতটা অসাধারণ লাগছে দেখতে। মণ্ডপে প্রবেশ করার সময় এই যে বাড়ির উঠান, তারপর বাড়ির বারান্দা, তার উপরে ঝাড়বাতি জ্বলছে, এই থিমটাই এখানে করেছে। ঝাড়বাতিগুলো একটা দেখতে এত অসাধারণ লাগছিল কি বলবো। ঠাকুরটা দেখেছেন কি দারুণ করেছে, তাই না? একদিকে শ্রীকৃষ্ণ আর অন্যদিকে মা কালীর অবয়ব। দিকটা দেখলে মনে হবে দ্বারকাপুরীর উঠানে এই প্রতিমা উঠেছে। ও অপূর্ব অসাধারণ প্যান্ডেল আর ঠাকুর দেখলে মন তো ভরে যাবেই, তাই না? চলুন, সিকিউরিটি গার্ড একটুও দাঁড়াতে দিচ্ছে না। নৌকা থেকে বেরিয়ে চলে এলাম তার পাশেরই প্যান্ডেলে। পাশের সরু অংশ বাঁকারি ও লাল কাপড় দিয়ে করেছে। তার প্রত্যেকটা জিনিস তৈরি এই বাঁকারি দিয়ে। সম্ভব এখানে কুটির শিল্পকে তুলে ধরা হয়েছে। কালীর এই অবয়ব যেন অন্য রূপ বোঝায়। আর বলুন, এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মাত্র 7 মিনিটের দূরত্বে প্রথমগ্রামের বিখ্যাত উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার। মনে হয় রাত্রি 1টা মতন বাজছে। আমরা তো ভাবতেই পারিনি যে এত রাত্রিবেলা এসেও আমরা দোকান খোলা পাবো, আর তার থেকেও বড় কথা যে খাবার পাবো। আমরা খেতে বসার পরেই দেখলাম কতজন এসে ফিরে চলে গেল, তারা খাবার পায়নি। পরে পেমেন্ট করতে গিয়ে দেখি দাদা নিজেই ছিলেন, তিনি তখন বললেন পুজোর আগের দিন বলে খাবারটা শেষ হয়ে গিয়েছে, নয়তো সারা রাত দোকান খোলা থাকবে আর সবাই খাবারও পাবে। তাই কথা বলার পর একটা সেলফি নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম তার ঠিক পাশেই 1 মিনিটের দূরত্বে একটা মণ্ডপ। এটা সম্ভবত রাজস্থানের কোনো একটা মন্দির। মন্দিরে ঢোকার সময় যেমন ঘন্টা বাজিয়ে প্রবেশ করতে হয়, এখানেও ঠিক তেমন। ভেতরে যাওয়া যাক। ঝাড়বাতিটা দেখেছেন কতটা সুন্দর লাগছে। আর এখানে আমরা যেহেতু পুজোর আগের দিন গেছিলাম, তাই প্রতিমা গঠনের কাজ তখনও চলছিল। মায়ের মুখটা এমনিতেই মিষ্টি লাগছে, না জানি কমপ্লিট হওয়ার পর আরও কতটা সুন্দর লাগবে। প্রতিমা দর্শন করার পর আমরা চলে গেলাম পরের মণ্ডপে। মানে থিমটা ছিল গৌতম বুদ্ধ, আর পেছন দিকটা ছিল রাজবাড়ির মহলের মতো। আর সিঁড়ি দিয়ে ওঠার সময় দুই ধারে ছিল ছোট ছোট গাছ, দেখতে খুব সুন্দর লাগছিল। চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। মণ্ডপের ভেতরটা পুরোটা সাজিয়েছিল বিভিন্ন রঙের রঙিন টেপ ও কাগজ দিয়ে। অন্যান্য মণ্ডপের তুলনায় এইটা একটু হলেও খালি ছিল। ভেতরে এসে বুঝলাম ছোট ছোট রঙিন টেপের সঙ্গে কাঁচও ছিল। উপরে ঝাড়বাতিটা দেখুন কতটা সুন্দর লাগছে। এখানে পদ্মের উপরে মা লক্ষ্মী রূপে মা কালী বসে আছেন, আর দুই দিকে আছেন গৌতম বুদ্ধ। মিলিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে। এখান থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে এই প্যান্ডেলটাও দেখলাম। পুরো মণ্ডপটা সাজিয়েছে কাঁচের বোতল ও ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে। বেশিরভাগ এখানে কাঁচের বোতলেরই ব্যবহার হয়েছে। লাইটের এই বাউন্ডারিটা করেছিল ছোট ছোট কাঠের টুকরো দিয়ে ফ্রেম করে হাতে আঁকা বিভিন্ন ছবি দিয়ে। সব মিলিয়ে দেখতে খুবই সুন্দর লাগছিল। অন্যান্য মণ্ডপের তুলনায় এই মণ্ডপটা ছিল একটু অন্য রকমের। যেখানে প্রত্যেকটা মন্দিরের চূড়া বা সিংহ ছিল, এখানে সেটা নেই। এর বদলে ছিল একটা চন্দ্রবিন্দুর মতন অংশ, যেটা সারাক্ষণ ঘুরছিল। আর মাঝের অংশটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বোতল দিয়ে সবুজ রঙের একটা উল্টানো ঝাড়বাতি বানিয়েছে। এবারে ভেতরে যাওয়া যাক।
মণ্ডপে ঢোকার সময় কতটা সুন্দর লাগছে তাই না? আর আমিও একটু হাত দিয়ে দেখে নিলাম কেমন লাগছে। মণ্ডপের ভেতরে পুরোটাই ছিল ছোট ছোট কাঁচের টুকরো ও বিভিন্ন রঙের আলো দেওয়া, যাতে আলোগুলো প্রতিফলিত হয়ে আমাদের দেখতে ভালো লাগে। আর এই দেখুন, এটা অন্যরকম দেখতে একটা মায়ের মূর্তি। এবার বাড়ির দিকে যাওয়া যাক। আরও অনেক প্যান্ডেল ছিল, তবে অনেকটা রাত হওয়ার কারণে আর ভালো লাগছিল না। এই দেখুন, কথা বলতে বলতে চলে এলাম বিশ্ব বাংলা গেটে। বেশিক্ষণ নয়, ওই হয়তো 10 থেকে 15 মিনিটের মতন লাগবে। এটা হলো রবীন্দ্র তীর্থ, এই বিশ্ববাংলার ঠিক সামনে। এই দেখুন, বিল্ডিংটা এত সুন্দর করে সাজিয়েছে, তাই একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। এখন ওই রাত 2:40 মতো বাজছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর কোনো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে পরবর্তীকালে সেই ভুল আর না হয়। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।